বিএনপি আর আওয়ামী লীগ আকাশ আর পাতালে যতখানি পার্থক্য ততখানি পার্থক্য। ভিড়ের মধ্যে যখন আমার আসবে, আমার বোনেরা আসবে, তাদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচার করতে পারবো। এই দলের মালিক আমি নয়, এই দলের মালিক আমরা যারা আছি, যারা এই দলের কর্মী, প্রত্যেকেই এই দলের মালিক। জনগণের আস্থা আমাদের অর্জন করতেই হবে। আপনারাও যারা আগামীতে জনপ্রতিনিধি হতে চান, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ গত 15 বছর যা করেছে সেই পথে জীবনেও বিএনপি হাঁটবে না। বিএনপি আর আওয়ামী লীগ আকাশ আর পাতালে যতখানি পার্থক্য ততখানি পার্থক্য। অতএব জনগণের আস্থায় যদি আপনারা কেউ কিছু হতে চান, আপনারাও জনগণের কাছে যান। কেন জনগণ বিএনপিকে বেছে নেবে, কেন জনগণ ধানের শীষে ভোট দেবে, এই কথাটুকু আপনাদের বোঝাতে হবে। পাশাপাশি আপনাদের প্রতিটি ওয়ার্ডে, যদি প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানায় যদি আমি সহ কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণ হয়, আপনারা আমাদেরও জানাবেন। আপনারা নিজেরাও নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। কারণ এই দলের মালিক আমি নয়, এই দলের মালিক আমরা যারা আছি, যারা এই দলের কর্মী, প্রত্যেকেই এই দলের মালিক, ঠিক কিনা? তাহলে প্রত্যেকের সমান দায়িত্ব আছে দলের ইমেজ ধরে রাখার জন্য। যদি কেউ দলের খারাপ কাজ করে, আপনার তার প্রতিবাদ করবেন না? প্রতিবাদ তো করবেন। একটা জিনিস বলতে পারি, আপনারা এমন একটি দলের কর্মী, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে আপনারা গর্ব করতে পারেন। সারা বিশ্বের মুসলিম সকল রাষ্ট্রের মধ্যে সবচেয়ে সৎ শাসক হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে সৎ এবং স্বচ্ছ নেত্রী। আমাদের নেতা, চলমান আন্দোলনের নেতা তারেক রহমান সাহেবকে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার হেন অপচেষ্টা নাই যেটা করেন নাই। দেশে এবং বিদেশে কোথাও যদি কিছু পাওয়া যায়, বসন্তের কুকির কুহু কুহু ডাক দিয়ে আসবে, তারা আবার আপনাকে পিছন থেকে ছুরিকাঘাত করবে এবং মূল নেতৃত্বে তারাই আসবে। আবার জনপ্রতিনিধিত্ব তারাই হতে চাইবে, না হলে কোনো ষড়যন্ত্রকারীর মাধ্যমে আপনাকে আবার পিছন থেকে ছুরিকাঘাত করবে। তাই আজকে এই সবাই আমি যারা আমাদের বিএনপির জনপ্রতিনিধি যারা এসেছেন, আপনাদেরকে মূল কাজটা করতে হবে। আমাদের নির্বাচন সেন্টার তৈরি করতে হবে, যেই সেন্টারে আমাদেরকে পাহারা দিতে হবে। বহু ষড়যন্ত্র হচ্ছে, ভোটার লিস্ট বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। 51% ভোটার আমাদের নারী ভোটার। যে নারীদের সঙ্গে কাজ করব, তার জান মাল ইজ্জতের সব ব্যবস্থাপনা বিএনপির নেতাকে নিশ্চয়তা দিতে হবে। আমার নারীরা কোথায় যাবে, আমার মা বোনদের কথা বলবেন বক্তব্যে, কিন্তু যখন তারা কথা বলবে, যারা কাছে আসবে, সেই সম্মান দিবেন না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভিড়ের মধ্যে যখন আমার আসবে, আমার বোনেরা আসবে, তাদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা না দিতে পারি, তারাই যে কিন্তু তারা বলবে। আর একটা বিশেষ দল আমাদের মা বোনদেরকে ডাইভার্ট করাচ্ছে, বাড়ি বাড়ি যে বিভিন্ন সময় এই অনাস দিচ্ছে, নিয়ে আমাদেরকে ডাইভার্ট করাচ্ছে। আর মনে মনে বলছে যে ওই বাড়ি যদি না পাই, আব্বাস যদি না পাই, আর ভোট আমরা করবো না। এরকম নিহত যদি থাকে তাহলে মনে রাখবেন, আপনারা বিএনপি করেন না। কিন্তু যারা নির্বাচনী টাউটবাজি, ইনশাল্লাহ আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা এবং ফেব্রুয়ারি মাসে আশা করছি ইনশাল্লাহ জাতীয়। ইতিমধ্যে আপনারা 31 দফার কথা কম বেশি সকলেই জানেন। 31 দফায় কি আছে কম বেশি আমরা সকলেই জানি, কারণ প্রত্যেকের হাতেই মোবাইল আছে। আমরা যদি গুগলে সার্চ দিই, বিএনপির 31 দফা চলে আসবে। সেই ফ্যামিলি কার্ডটি ইস্যু হবে সেই পরিবারের গৃহকর্তীর নামে। আমরা আগামীতে আইন শৃঙ্খলা নিয়ে কি ভাবছি, আমরা আগামীতে নাম ব্যবহার করে বলছে এই রাস্তা করে দেব, ওই রাস্তা করে দেবো। কারণ এই লিস্টগুলো সব এলজিডি অফিসে আছে, এফসিএন অফিসে আছে, জয়প্রাট অফিসে আছে, থানা অফিসে আছে। এটা করে দেবো, এর জন্য খরচ লাগবে।
এইভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এগুলো আপনারা জানবেন। আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এইরকম যদি কেউ কাজগুলো করে থাকে যার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আপনাদের সকলকে আমার নিজের মোবাইল নাম্বার দিচ্ছি, আমার জেলা বিএনপির নেতৃবৃন্দের নাম্বার দিচ্ছি। যদি কেউ দলের ভাবমূর্তি ন্যূনতমভাবে কেউ ক্ষুণ্ণ করার চেষ্টা, আমার ভাইদের উপর একটাই দাবি, আপনার নারীদের প্রতি একটু গুরুত্ব দেবেন। আমরা নারী, আমরাই পারি। আমার ভাইয়েরা হয়তো বা সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে ওরা রাজনীতিতে বের হয়, কিন্তু আমরা নারী, আমরা ঘর সংসার সব সামনে কিন্তু রাজনীতি করি। পাশাপাশি মহিলারা যা পারে পুরুষরা কিন্তু তা পারে না। আমরা প্রতিটি ঘরে ঘরে যাই এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচার করতে পারবো, কিন্তু ভাইদের বাইরে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে।